গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা আমার সেকেন্ড ব্লগ। আজ মেঘের ওয়েদারটা দেখুন কি সুন্দর। তো আজকেও জলখাবার নিয়ে চলে এসেছি। আর জলখাবারে খিচুড়ি আর ডিম সেদ্ধ আছে, সেটা খেয়ে নেব। ছেলে নিয়ে এসছে সেন্টার থেকে, ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপর আমি খেয়ে নিচ্ছি, এরপর রান্না বসিয়ে দেবো। যেহেতু শাশুড়ি মা নেই, উনি গেছেন খেতে। আমাদের ধান চাষটা বাড়িতে হয়, তার জন্য খেতে গেছেন। তো রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছে, তাই মেয়েকে পাশের বাড়ি কাকিমাকে দিয়ে এসেছি। তারপর রান্নাগুলো আস্তে আস্তে সব করে নেব, সেই জন্য ভাতেটা বসিয়ে দিলাম। তো এরপর একে একে তার মধ্যে চাল, ডাল আর আলু দিয়ে দেবো। তারপরে যা সবজিপাতি থাকবে সেগুলো সব একে একে করে কেটে নেব। চাল, ডাল, আলু, আমার ছেলে যেহেতু কোনো সবজি খেতে চায় না, তার জন্য আলু ওকে দিতে হয়। তো আজ বাড়িতে আছে পেঁপে আর আলু, এগুলো কেটে নিচ্ছে। পেঁপে আলু পোস্ত করব, আর একটু কুমড়ো আছে, সেই কুমড়োটা ভাবছি একটু তরকারি করব। তো একে একে করে কেটে নিই সবজিগুলো। চলো, এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। পেঁপে আলুটা কেটে নিয়েছি প্রথমে, তারপরে কুমড়োটা কাটবো। তারপর পোস্ত আর লঙ্কা নিয়ে নিয়েছি, বাটনায় বেটে নেব। এদিকে পোস্ত বসিয়ে দিলাম। যেহেতু মেয়েকে দিয়ে এসেছি, তার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, নাহলে আমি পারবো না। তারপর ওকে নিয়ে আসা, স্নান করানো, এগুলো সব করতে হবে। তার জন্য পোস্তটা হয়ে গেছে। এই যে পোস্তটা হয়ে গেল, তার মধ্যে ছাদ থেকে ঘুরে আসি। চলুন, তখন এত সুন্দর রোদ উঠেছে, মানে ছাদটা দেখে, রোদটা দেখে মনটা ভরে গেল। সব মেলে দিয়েছি। তো এই যে কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়ো কেটে নিয়েছি, তারপর কুমড়োটাও বসিয়ে দিলাম। কুমড়োর তরকারি হয়ে গেছে। তার রান্না করতে করতে চোখের মধ্যে আমার একটু তেল ছিটকে গেছে। তো এই দেখুন চোখটা পুরো লাল হয়ে গেছে, চোখ থেকে এত জল গড়াচ্ছে কিছু বলার নেই। মানে সারা দুপুর জল পড়েছে চোখটা থেকে। তো রান্নাগুলো এই ডাল, পোস্ত, ভাত, কুমড়োর তরকারি আমার রান্না কমপ্লিট। সবাই কী কী দিয়ে লাঞ্চ করবে বলবে।